এক সুতাও ছাড় নাই, কোনো ধানাই পানাই মানবো না। অনেক লোভ টোপ আমাদেরকে দেওয়া হয়েছে, সবগুলো আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। বেলজিয়ামে গিয়ে দেখলাম এক মন্ত্রীর 900 দোকান আছে। আমি তো শুনেই আমার মানে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম। আমি বললাম যে ওই মার্কেটটায় আমাকে নিয়ে যাও। বললো এক মার্কেটে না, অনেকগুলা মার্কেটে। এরা কোথাকার জমিদার, এরা জনগণের টাকা চুরি করে ওখানে নিয়ে দোকান কিনেছে। জুলাই স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচারের জন্য বিচার বিভাগটা স্বাধীন হবে। এই সরকার হওয়ার আগে, নির্বাচন হওয়ার আগে সবাই চিৎকার দিলাম, বর্তমান সরকারি দল বলল, আমরা বললাম। এখন নির্বাচন হয়েছে, এখন আর সরকারি দল স্বাধীন বিচার বিভাগ চায় না, স্বাধীন দুর্নীতি দমন কমিশন চায় না, স্বাধীন মানবাধিকার কমিশন চায় না, শক্তিশালী গুম কমিশন চায় না, স্বাধীন নির্বাচন কমিশন চায় না। আগের ফেসিবাদের আলোকেই তারা সবকিছু রাখতে চায়। এই জন্যই তারা গণভোটের গণরায়ও মানতে চান না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এর রায় বাস্তবায়ন বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। জনগণকে অপমান করার সুযোগ কাউকে দেওয়া হবে না। 70 ভাগ মানুষ যেখানে রায় দিয়েছে, এই রায় অবশ্যই আল্লাহর মেহেরবানিতে বাস্তবায়ন হবে। আমরা লড়াই করব সংসদের ভিতরে, আমরা লড়াই করব রাজপথে। দাবি যদি সংসদে আদায় হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে রাজপথেই লড়াই করে, আন্দোলন করে সেই দাবি আদায়ে বাধ্য করা হবে। কোনো ছাড় নাই, এক সুতাও ছাড় নাই, কোনো ধানাই পানাই মানবো না। অনেক লোভ টোপ আমাদেরকে দেওয়া হয়েছে, সবগুলো আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলে দিয়েছি জনগণের সাথে আমরা বেইমানি করব না, জনগণের রায়কে অপমান করব না। আজ যদি গণভোটের রায় ব্যর্থ হয়, জনগণ নির্বাচনী এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আস্থা হারাবে, জনগণ ধিক্কার দেবে। সেই ধিক্কারের পাত্র বিরোধী দল বনতে চায় না। এ দায়িত্ব আমরা নেব না। এই জন্যই আমাদের লড়াই, আমাদের সংগ্রাম। এখন অনেকেই বিভিন্ন ধরনের কথা বলেন স্বৈরশাসকের ভাষায়, তাদের চেলা চামুন্ডরা কথা বলে, বট বাহিনীরা মানুষের ইজ্জত নিয়ে খেলা করে। আবার সেই ফেসিবাদ। বিশ্ববিদ্যালয়গুলোতে আর গণরুম হবে না বন্ধুগণ, এই সুযোগ আর দেওয়া হবে না। গণরুম গেস্টরুমের খবর হয়ে গেছে 24-এ, এটা আর ফিরে আসবে না। এখন যদি কেউ ফিরিয়ে আনতে চায় তাহলে তাদেরকেই ফিরিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এটা কোনো বিশ্ববিদ্যালয় আর হবে না। এখনো বিশ্ববিদ্যালয় রাজনৈতিক অপচর্চার কবল থেকে মুক্ত হয়নি। রাজনৈতিক বিবেচনায় অনেক জায়গায় অনেক কিছু করা হচ্ছে। আমরা চুপচাপ আছি মনে করবেন না, আমরা ঘুমিয়ে গেছি। সমুদ্রে যখন নিম্নচাপ তৈরি হয়, তখন তার অনিবার্য ফসল হচ্ছে পরবর্তী একটা ঘূর্ণিঝড়। বন্ধুগণ, আবারও কথা দিতে আসছি, জনগণের স্বার্থের সাথে কোনো আপোষ হবে না, কোনো অপশক্তির কাছে মাথাও নত করা হবে না। এটা দেশীয়, আঞ্চলিক, আন্তর্জাতিক যাই হোক, ইনশাআল্লাহ যুবকদের প্রত্যাশার আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে দেওয়ার জন্য আমাদের বাকি জীবনকে আমরা উজাড় করে দেব। আবার যুবক হয়ে লড়াইও করব যুবকদের সাথে ইনশাআল্লাহ। যুবকদের হাত ধরে, যুবকদের সাথে থেকে, যুবকদের সম্মুখ ভাগে থেকে মুক্তির আন্দোলন চলবে ইনশাআল্লাহ। এই আন্দোলন কেউ বন্ধ করতে পারবে না। আজকে এই ওয়াদা, এই অঙ্গীকার আরেকবার করে গেলাম প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে দাঁড়িয়ে। আল্লাহ তাআলা এই ওয়াদা পালনের তৌফিক আমাদেরকে দান করুন। এই আয়োজনের জন্য আবারও মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ফেসিবাদ নিপাত যাক।